প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কাসি রিডিং অনলাইন কোর্স ফ্রিল্যান্সিং ব্যাচ 12তম ব্যাচের 11 নম্বর ক্লাস। বিগত ক্লাসগুলোতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন থেকে আমাদের আজকে থেকে আমরা প্রফেশনালি ফ্রিল্যান্সিং কেরিয়ার তৈরি করার ক্লাসগুলো করব। আজকে আমরা ক্লাস করব ফাইবারে। তো আমি গ্রুপে নোটিশ করেছিলাম, দেখেন যারা আমার নোটিশের রিয়্যাক্ট করেছিল তাদের মধ্য থেকে আমি 4 জনকে দেখতে পাচ্ছি। আরেকজন রিয়্যাক্ট করেছিল, উনি নেই। এবং পার্সোনালি আমি যারা রিয়্যাক্ট করেনি তাদেরকে পার্সোনালি আমি মেসেজ করেছি। আসলে ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে। আশা করি যতটা মনোযোগ দিয়ে আমরা ক্লাসে দেখব ততটা মনোযোগ দিয়ে আমাদের হয়তো ভিডিওগুলো প্রয়োজন হলে আমরা স্কিপ করে করে দেখে নেব পরবর্তীতে। এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। ভলিউমটা ঠিক করলেন না? আজকে আমার লেকচার নেই। আজকে আপনাদের সাথে ক্লাস করবে আমাদের অন্য আরেক ভাই মাহমুদুল হাসান ভাই আপনাদের সাথে ক্লাস করবে। আজকের মেন্টর আপনাদের মাহমুদুল হাসান ভাই। তো উনি আমাদের সাথে এখনই আমাদের ক্লাসে জয়েন করবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ উনি একজন বড় মাপের ফ্রিল্যান্সার। মোটামুটি প্রায় 1000-এর অধিক রিভিউ তার প্রোফাইলে আছে, যার ফলে ওনার কাছ থেকে আপনারা যদি ওনার সান্নিধ্য পান আশা করি ভালো কিছু করতে পারবেন এবং ভালো কিছু জানতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি ওনাকে ইনভাইট করেছি। তো যাই হোক, আমাদের সাথে আরেকজন মেন্টর থাকবে কলকাতা থেকে। আমি শুধু আপনাদের কথা বিবেচনা করে আমি স্পেশাল কিছু মেন্টর আপনাদের জন্য কালেক্ট করেছি। আর আমি তো একজন নগণ্য সাধারণ মানুষ হিসেবে আছি। জি কালাম ভাই বলুন। জি ভাই, আমাদের ক্লাসের আজকের মানে টপিকটা কি? ওনারা যে আমাদের ক্লাস নেবেন আজকে টপিক হবে আমাদের ফাইবারের উপরে। ফাইবারের মানে একেবারে আজকে প্রথম থেকে শুরু হবে ফাইবারের। হয়তো আগামীকাল অ্যাকাউন্ট করবে। আজকে ফাইবারে হ্যাঁ আজকে বিষয়গুলো আমরা জানবো। আমাদের কিন্তু গত ক্লাসটা কিন্তু ভাই জাস্ট অ্যাকাউন্ট পর্যন্ত রয়ে গিয়েছে। হ্যাঁ ওটা আমার মনে আছে, ওটা আমার খুব ভালো মনে আছে কালাম ভাই। আমি পরে থেকে শুরু করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের আজকের মেন্টর। তো যাই হোক, ওনার সম্পর্কে আমি আপনাদের মাঝে যতটুকু ইন্ট্রোডিউস করেছি, উনি তার চাইতেও অনেক বেশি। আমরা যে ওনার সান্নিধ্য পেয়েছি বা পাবো, এটুকু আমাদের আসলে অনেকটা ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। তবে যাদের ইচ্ছা আছে ফ্রিল্যান্সিং করার তারা কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো খুবই মনোযোগের সাথে নেবেন। তো আমাদের সাথে আছে মাহমুদুল হাসান ভাই। ওনার সংক্ষিপ্ত একটা নাম আমরা দেখতে পাচ্ছি, বা অন্য কোন আইডি থেকে উনি আমাদের সাথে জয়েন হয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বাবু মিয়া। তো সম্ভবত এই আইডি থেকে উনি জয়েন হয়েছেন আমাদের সাথে। ওনার নাম হলো মাহমুদুল হাসান। তো মাহমুদুল হাসান মেন্টর আমাদের সাথে আজকে আলোচনা করবে ফাইবারের বিষয় নিয়ে, এবং ফাইবারের পরিপূর্ণ বিষয়টুকু এবং আপনাদের সাথে চ্যাট জিপিটির বিষয়টুকু উনি আপনাদের সাথে শেয়ার করবে। আর আমি একজন নগণ্য মানুষ হিসেবে আমি আপওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করব এবং অন্যান্য মার্কেট প্লেস শেয়ার করব। তো যাই হোক, মাহমুদুল হাসান ভাই। জি রাশিদুল ইসলাম ভাই, কিছু বলার থাকলে খুব চালু বলবেন, সময় খুবই কম। হ্যাঁ ভাইয়া, আমি ইমার্জেন্সি একটা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, যেহেতু আমাদের মেন্টর স্যার বা যাই হোক আমাদের গেস্ট হিসাবে আমরা তো আসলে ফ্যামিলির মতো কথাবার্তা বলি। জি জি, উনি যেন আমাদের হ্যান্ড রাইজটা একটু ফলো করে যদি আমাদের কোনো প্রয়োজন হয়। আমরা সবার উদ্দেশ্যেই বলছি, কেউ সরাসরি মাইক অন না করে হ্যান্ড রাইজটা করি। জি, উনি আসলে এই বিষয়ে অনেক পারদর্শী, উনি অবশ্যই অনেক কিছু খেয়াল করতে পারেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাহমুদুল হাসান স্যার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমাকে শুনতে পান ক্লিয়ারলি। জি ভাইয়া, আমি ক্লিয়ারলি আপনাকে শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো মাহমুদুল স্যার, আমি এখানে যারা আমার ভাইয়েরা আছে এখন সবার সম্পর্কে যদি আপনার সাথে ইন্ট্রোডিউস করতে যাই, অনেকটা সময়ের প্রয়োজন। এখানে আমাদের সাথে আছে কেউ সেনাবাহিনীর লোক আছে, কেউ প্রাইমারি স্কুলের টিচার আছে, কেউ প্রবাসী আছে, তারপরে অনেকে জব এমপ্লয়ার আছে, ডাক্তার আছে আমাদের সাথে এখানে উপস্থিত আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আশা করব আমরা আপনার কাছ থেকে কিছু শিখতে পারবো। তো আমি আর কথা না বাড়িয়ে, যেহেতু 15 মিনিট সময় আমাদের ওভার হয়ে গেছে, সামনে 45 মিনিট সময় আছে, এই সময়টুকুর মধ্যে আমরা আপনার কাছ থেকে ভালো কিছু আশা করি এবং আপনার আসলে অ্যাডভাইসপূর্ণ আলোচনা আমরা মনে রেখে যাতে এগিয়ে যেতে পারি। আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাকে কথা বলার অনুরোধ জানাচ্ছি।
তো থ্যাংক ইউ ভাইয়া, আমাকে আসলে আপনাদের সাথে ক্লাস নেওয়ার জন্য ক্লাস নেওয়ার একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি মাহমুদুল হাসান, আমি লাস্ট 6 ইয়ার্স থেকে ফাইবারে জব করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। তো এই পর্যন্ত প্রায় আমি 700+ অর্ডার ফাইবারে কমপ্লিট করছি। তো আমার এই 6 বছরের এক্সপিরিয়েন্সের আলোকেই আমি আপনাদের ক্লাসগুলো নিব। এই 6 বছরে আমি যা যা শিখছি এই সব কিছুই আপনাদের দেওয়ার ট্রাই করব। জানি না বাকিটুকু কতটুকু দিতে পারবো, তবে আমার এন্ড থেকে আমি চেষ্টা করব 100%ই দেওয়ার জন্য। তো ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। বেসিক্যালি আজকে হচ্ছে আপনাদের ফাইবার সম্বন্ধে, ফাইবারের রুলস রেগুলেশন সম্বন্ধে কিছু থিওরিটিক্যাল ক্লাস নিব, অ্যান্ড নেক্সট ক্লাস থেকে আমরা একদম প্র্যাকটিক্যালি ফাইবার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ফাইবারে গিগ কিভাবে আপলোড করতে হয়, এই বিষয়গুলো দেখব। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি। লাউড এন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি স্যার। জি ক্লিয়ার। ওকে, সো ফার্স্ট ক্লাসে আমরা যেটা একটু আগে বললাম যে আমরা ফাইবার সম্বন্ধে থিওরিক্যাল নলেজ নেওয়ার ট্রাই করব। সো ফার্স্ট যে বিষয়টা আমাদের জানতে হবে, হোয়াট ইজ ফাইবার অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। সো বেসিক্যালি আমরা যেহেতু এখানে, আপনারা যেহেতু ফ্রিল্যান্সিং করার জন্যই আসছেন এবং কি গ্রাফিক্স ডিজাইন করবেন, সো আপনারা মেবি এইটুকু জানেন যে আসলে ফাইবার জিনিসটা কি আর ফাইবার কিভাবে কাজ করে। তারপরেও আমি আপনাদের সংক্ষেপে একটু বিষয়টা ক্লিয়ার করে দেই। ফাইবার হচ্ছে পৃথিবীতে এখন পর্যন্ত সেকেন্ড লার্জেস্ট ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, আর প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপওয়ার্ক। তো মূলত আমরা এই ফাইবার সম্বন্ধেই এই ক্লাসগুলোতে জানবো। তো ফাইবার যেভাবে কাজ করে সেই ব্যাপারটা হচ্ছে যে ফাইবারে একটা সেলার অ্যাকাউন্ট থাকে আর একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট থাকে। তো আমরা যারা ফ্রিল্যান্সিং করে আর্ন করতে চাই, তো আমরা একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আর যারা আমাদেরকে দিয়ে কাজ করাবে তারা ফাইবারে একটা বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো আমাদের গিগ বা অ্যাডভার্টাইজমেন্ট এই ব্যাপারটা দেখে, আমাদের সার্ভিস লিস্টিংয়ের ব্যাপারটা দেখে ক্লায়েন্ট আমাদের নক করবে, দেন ওনাদের সাথে আমরা কন্ট্রাকচুয়াল হোক, একটা সিঙ্গেল অর্ডার হোক, এই টাইপের কাজগুলো ওনাদের সাথে আমরা বেসিক্যালি করব। তো সেকেন্ড যে বিষয়টা, হাউ ক্লায়েন্ট উইল গেট ইউ। আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এরপরে ক্লায়েন্ট আপনাদেরকে কিভাবে খুঁজে পাবে। ব্যাপারটা হচ্ছে আপনি একটা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, প্রফেশনাল মানের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এরপরে আপনি যে কাজগুলাতে দক্ষ, যেমন হচ্ছে লগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই কাজগুলোর উপরে আমরা 4টা গিগ ক্রিয়েট করব। নতুন অবস্থায় এখন ফাইবারের রুলস অনুসারে 4টার বেশি গিগ ক্রিয়েট করা যায় না। আগে 7টা ছিল, এখন 4টা। তো 4টা গিগ ক্রিয়েট করব। আমাদের মেইন টার্গেট থাকবে এই গিগগুলা আমাদের সার্চ লিস্টে প্রথমেই আনার জন্য। এরপর যখন প্রথমে আনবো বা মানে ফার্স্ট 10 পেজে থাকবে, তখন দেখা যাবে যে ক্লায়েন্টের যে জিনিসটা দরকার লাগবে ওই জিনিসটা লিখে ক্লায়েন্ট যখন সার্চ করবে তারা আমাদের গিগটাকে খুঁজে পাবে, দেন ক্লায়েন্ট আমাদেরকে ওই গিগ অনুযায়ী নক করবে। সেইভাবেই আমরা ক্লায়েন্ট আমাদেরকে খুঁজে পাবো। এরপরে হচ্ছে হাউ টু গেট অর্ডার ইন ফাইবার। আমরা ফাইবারে কিভাবে অর্ডার পেতে পারি। তো এটা অনেক বড় একটা টপিক। আমি জাস্ট মোরাল অফ দ্য স্টোরিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা যখন ফাইবারে গিগ ক্রিয়েট করব, ফাইবারে গিগ ক্রিয়েট করার পরে ক্লায়েন্ট আমাদেরকে সার্চ করে খুঁজে পাবে। এরপরে ক্লায়েন্ট আমাদের গিগের টাইটেল, থাম্বনেল দেখে যদি আমাদেরকে চয়েস করে, তারপরে ডেসক্রিপশন, ভিতরে ঢুকে ডেসক্রিপশন দেখবে যে আসলে আমরা একটা গিগে কি কি সার্ভিস দিচ্ছি। এরপরে আমাদের এই সব টপিক বা এই কন্টেন্টগুলো যদি ক্লায়েন্টের ভালো লাগে, দেন ক্লায়েন্ট আমাদের সাথে ডিরেক্ট অর্ডারও দিতে পারে, আবার হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে নক করবে। তো নক করার পরে হচ্ছে আমরা
ক্লায়েন্টের সাথে কথা বলে ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার প্লেস করবে, যেটাকে বলা হচ্ছে কাস্টম অর্ডার প্লেসমেন্ট। তো এটা আমরা যখন একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো তখন আসলে এই ব্যাপারটা দেখব। এরপরে টপিক হচ্ছে আফটার গেটিং অর্ডার হোয়াট ইউ নিড টু ডু। এখন ব্যাপারটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, গিগ ক্রিয়েট করলেন, ক্লায়েন্ট আপনাকে নক করলো, এরপরে আপনার করণীয় কি? ক্লায়েন্ট অর্ডার দিয়ে দিল, এরপর আপনার করণীয় কি? এরপরে করণীয় আপনার একটাই, আপনি ক্লায়েন্টের অর্ডার সম্বন্ধে যা যা রিকোয়ারমেন্ট, যা যা কন্ডিশন ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, এই জিনিসটার উপরে বেস করে আপনি ক্লায়েন্টদের সর্বোচ্চ মানের একটা সার্ভিস দেওয়ার ট্রাই করবেন, যেন ক্লায়েন্ট আপনার এই অর্ডার সাবমিশন যে ইয়াটা আছে, আপনি যা ক্লায়েন্টের জন্য করলেন এটা যখন সাবমিট করবেন তখন যেন ক্লায়েন্ট আপনার প্রতি একটা পজিটিভ ফিডব্যাক ক্লায়েন্ট দেয়। এটাই হচ্ছে আমাদের টার্গেটটা। এরপরে যে বিষয়টা হচ্ছে ফাইবার পেমেন্ট সিস্টেম। এখন আপনি ধরেন ক্লায়েন্টের কাজ করলেন, ক্লায়েন্টের কাজ করার পরে আপনার ফাইবার থেকে, মানে মেইন যে টার্গেটটা হচ্ছে ফাইবার থেকে আমরা টাকা উঠাবো। তো এখন ফাইবারে মেইনলি দুইটা পেমেন্ট সিস্টেমই বেসিক্যালি ফাইবার ইউজ করে, একটা হচ্ছে পেইনিয়র আর একটা হচ্ছে পেইপাল। বাংলাদেশিদের জন্য পেইপালটা এখনো অ্যাভেলেবেল হয় নাই, তো যার কারণে আমরা পেইনিয়রটা ইউজ করব। এখন ফাইবারে পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনি $30 কম হলে আপনি ফাইবার থেকে উইথড্র করতে পারবেন না, $30 হয়ে গেলে আপনি পেইনিয়রে টাকাটা নিয়ে আসতে পারবেন। আর যদি বাংলাদেশের বাইরে কেউ থাকেন সেক্ষেত্রে আপনারা ওই দেশের ইয়া দিয়ে, আইপি দিয়ে বা ওই দেশের ডকুমেন্টস দিয়ে আপনি পেইপালটা ক্রিয়েট করতে পারবেন, পেইপালে চাইলেও আপনি পেমেন্টটা নিতে পারবেন। তারপরে হচ্ছে হোয়াট উই নিড টু ডু আফটার ফর গেটিং মোর অর্ডার। এখন ব্যাপারটা হচ্ছে যে ফাইবারে আমাদের কন্টিনিউয়াসলি অর্ডার পাইতে হবে। ধরেন দেখা গেছে যে আপনি এক মাসে একটা অর্ডার পাইলেন, নেক্সট মান্থে কোনো অর্ডার পাইলেন না, এতে করে গিগের র্যাঙ্ক ডাউন হবে। এখন গিগের র্যাঙ্ক বিষয়টা কি? ধরেন আমরা ইউটিউব, এটা আমি দেখাই, ধরেন আমরা ফাইবারে লোগো ডিজাইন নিয়ে সার্চ করলাম, তো ফাইবারের গিগ র্যাঙ্কের যে বিষয়টা হচ্ছে লোগো ডিজাইন নিয়ে সার্চ করার পরে দেখেন এই যে এই গিগটা আমাদের সবার সামনে আসলো, এই সব গিগ আমাদের সবার সামনে আসলো। দ্যাট মিনস আমরা বুঝতে পারি যে এই গিগগুলা ফাইবারের এই কিওয়ার্ডে, দ্যাট মিনস লোগো ডিজাইন এই কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করছে। তো র্যাঙ্ক করার অর্থ হচ্ছে যে ফার্স্ট পেজে, ইভেন ফার্স্ট পেজ না হোক, সেকেন্ড পেজ, থার্ড পেজে এই গিগগুলা আমাদের সার্চ করার পরে এই গিগগুলা আসবে। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমাদের গিগগুলাকে এই ক্লায়েন্ট একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে যত কম নাম্বার পেজে নিয়ে আসা যায়, এটাই আমাদের ডেস্টিনেশন বা এটাই আমাদের গোল, এটাই আমাদের লক্ষ্য। তো আমাদের অনেক বেশি অর্ডার পাওয়ার জন্য আমাদের ফাইবারে গিগটাকে র্যাঙ্ক করাইতে হবে। এখন র্যাঙ্ক করানোর জন্য আমাদের অনেক বেশি বেশি অর্ডার পাওয়া লাগবে। হ্যাঁ, এমডি কালাম হাসান ভাইয়া, আপনি বলতে পারেন। জি, এই বিষয়টা নিয়ে আরো একবার যদি একটু রিপিট করেন স্যার। কোন বিষয়টা নিয়ে ভাইয়া? আমাকে স্যার বলতে হবে না, আপনি কাইন্ডলি ফর্মালি ভাইয়া বলতে পারেন। এই যে জাস্ট যে বিষয়টা নিয়ে আলোচনা হলো, যে গিগটা আমরা কিভাবে, গিগ র্যাঙ্কের বিষয়টা, তাই তো? জি জি। এখন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গিগ র্যাঙ্কের জন্য ফাইবারের নিজস্ব কিছু অ্যালগরিদম আছে। তো ফাইবারের এই সব অ্যালগরিদম ক্র্যাক করতে পারলেই আমরা আমাদের গিগটা র্যাঙ্ক করাইতে পারবো। আর যত গিগ র্যাঙ্ক হবে, একটা গিগ যত বেশি র্যাঙ্ক হবে, তত আমাদের আর্নিং করার পসিবিলিটিটা, আর্নিং করার সম্ভাবনাটা অনেক বেশি। কেমনে বেশি আমি বুঝাই, দেখেন এই যে এই গিগটা 849টা রিভিউ উনার, এখানে অর্ডার চলতেছে 4টা। এনার বেসিক প্যাকেজ শুরু হয়েছে $20 থেকে। তো যদি আমরা বেসিক প্যাকেজের ক্যালকুলেশনও করি, তো এই মুহূর্তে ওনার 4টা অর্ডার চলতেছে। দ্যাট মিনস ওনার $60 কাজ পেন্ডিং আছে। যদি আমরা বেসিক
প্যাকেজটা ধরে হিসাব করি, যদি আমরা এই গিগের ভিতরে যাই তাহলে দেখতে পারবো স্ট্যান্ডার্ডে আছে $65 অ্যান্ড প্রিমিয়ামে আছে $85। আমরা বেসিকটা দিয়ে হিসাব করি। দেখেন এইটাতে আছে 3টা, এটাতে আছে 2টা, এইটাতে অর্ডার চলতেছে 21টা। এখন আরো যদি একটু নিচে যাই, এটাতে অর্ডার চলতেছে 82টা, এটাতে 23টা, এটাতে 527টা, এইটাতে 78টা। এইভাবে যদি আপনারা একটু নোটিস করেন দেখবেন হিউজ পরিমাণ একটা অর্ডার চলতেছে। তো এখন গিগ র্যাঙ্কের বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রথম প্রথম 1-2টা অর্ডার আপনাকে ফাইবার নিজে থেকে দিবে না, হ্যাঁ। তো আপনাকে বাইরে থেকে ক্লায়েন্ট ম্যানেজ করে নিয়ে এসে আপনাদেরকে অর্ডার নিতে হবে। এরপরে আপনি যখন 1-2টা অর্ডার বা 5টা কাজ করবেন তখন আপনার গিগটা যদি ধরেন এই যে এরকম পেজ নাম্বার আছে, এরকম পেজ নাম্বারে যদি ধরেন 80 নাম্বার পেজে থাকলো, 2টা-4টা ইয়া করার পরে অর্ডার কমপ্লিট করার পরে ক্লায়েন্ট যদি আপনাকে ভালো ফিডব্যাক দেয়, ক্লায়েন্ট যদি আপনার কাজটা পছন্দ করে, তাহলে দেখা যাবে যে 8 নাম্বার বা 10 নাম্বার পেজে আসবে। তখন আপনি বুঝবেন যে আপনার গিগটা র্যাঙ্ক করতেছে। 8 নাম্বার 10 নাম্বার পেজে আসলেও অ্যাটলিস্ট এই সেক্টরে কখনো মানে অর্ডারের অভাব হবে না। দেখেন আমি কত নাম্বার পেজে আছি, আমি আছি হচ্ছে 10 নাম্বার পেজে। এই 10 নাম্বার পেজে নিচের দিকের যে গিগগুলা, এটাতেও 4টা অর্ডার রানিং, এটাতেও 3টা অর্ডার রানিং, এটাতেও 1টা অর্ডার রানিং। তো বেশি বেশি অর্ডার পাওয়ার জন্য আমাদেরকে প্রথমেই আগে মানে অ্যাকাউন্টটা স্টার্টিং পজিশনে গিয়ে আমাদেরকে অর্ডার বাইরে থেকে পুশ করে আনতে হবে। এই ব্যাপারগুলো আপনারা শিখতে পারবেন, অসুবিধা নেই। ভাই যিনি আমাকে প্রশ্ন করেছিলেন, আপনার ব্যাপারটা কি ক্লিয়ার? জি জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, এরপরের টপিকটা হচ্ছে হোয়াট শুড উই ডু ইন ফাইবার। আমাদের ফাইবারে কি করা উচিত, মানে আমি এখানে কিছু বিষয় সামারাইজ করে রাখছি, বাট আপনি ফাইবারের যদি কখনো টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়েন তাহলে এই ব্যাপারটাতে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন। মানে একটা অ্যাকাউন্ট সেফ রাখার জন্য, একটা গিগ ভালো রাখার জন্য, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে, এই ব্যাপারগুলো ফাইবার অনেক ডিটেইলসলি ক্লিয়ারলি বলে দিছে ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশনে। আপনাদের হাতে যদি সময় থাকে আর আপনারা যদি পান তাহলে আমি একটা লিঙ্ক শেয়ার করে দিব। এই লিঙ্ক থেকে আপনারা এই যে টার্মস অ্যান্ড সার্ভিস, এই লিঙ্কটা আপনারা, এই লিঙ্কে অনেকগুলা টপিক আছে, এই টপিকগুলো কাইন্ডলি একটু পড়ে নেবেন যদি আপনাদের হাতে সময় থাকে। তো দেখেন প্রথম যে পয়েন্টটা আছে আমাদের, ক্রিয়েট ইউনিক গিগ ফর গেটিং বেটার সেল। আমাদের বেশি অর্ডার পাওয়ার জন্য অনেক বেশি একটা ইউনিক গিগ ক্রিয়েট করতে হবে। এখন ইউনিক গিগ ক্রিয়েট করার সুবিধাটা কি আমি আপনাকে দেখাই। দেখি ওই ইমেজটা আসে কিনা। আচ্ছা, নরমালি আমি আপনাদেরকে বুঝাই ইউনিক গিগটা কেন এত বেশি প্রয়োজন। ধরেন একটা মাঠের মধ্যে 100টা হচ্ছে আপনার কালো কালারের ঘোড়া আছে। তো এখন একটা মানুষ এই 100টা কালো কালারের ঘোড়ার মধ্যে মানে উনি যা দেখবে ওই সবগুলা একই রকম, 100টা কালো ঘোড়া, ওই সেম ডিজাইন সেম প্যাটার্নে। বাট ওই 100টা কালো ঘোড়ার মাঝখানে যদি একটা সাদা ঘোড়া থাকতো তাহলে একটা অপরিচিত মানুষ ওই মানুষের চোখে ওই সাদা ঘোড়াটাকে বেশি ফোকাস হইতো, ওই সাদা ঘোড়াটাকে বেশি বুঝতো। তো সেম ওইভাবেই আপনি ফাইবারে যখন গিগ ক্রিয়েট করবেন আপনাকে একটা ইউনিক থাম্বনেল দিয়ে, ইউনিক টাইটেল দিয়ে, ইউনিক ডেসক্রিপশন দিয়ে একটা গিগ খুলতে হবে, যাতে করে ক্লায়েন্ট আপনাকে মানে দেখার পরে সবগুলা গিগ থেকে আইডেন্টিফাই করতে পারে যে এই জিনিসটা ইউনিক,
মানে এক কথায় ক্লায়েন্টের চোখে যেন আপনাদের গিগটা প্রথমেই লাগে, এই টাইপের একটা গিগ ক্রিয়েট করতে হবে আমাদেরকে। তারপরে হচ্ছে ওয়েল কমিউনিকেশন উইথ বায়ার। বেসিক্যালি আপনি গ্রাফিক্স ডিজাইন সেক্টরটাতে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা অনেক বেশি ইফেক্টফুল একটা জিনিস। কেন ইফেক্টফুল একটা জিনিস? আপনি যদি ক্লায়েন্টের সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে না পারেন, তাহলে ক্লায়েন্ট কি বললো, ক্লায়েন্টের জন্য কি করতে হবে, ক্লায়েন্টের জন্য কি বানাইতে হবে, এই ব্যাপারগুলা আপনারা কখনোই আইডেন্টিফাই করতে পারবেন না। যার কারণে হবে কি, আপনারা কখনো ক্লায়েন্টের এক্সপেকটেশন অনুযায়ী ক্লায়েন্টের যা চাওয়া এটা আপনারা ডেলিভার করতে পারবেন না। সেজন্যই আমাদেরকে ওয়েল কমিউনিকেট হইতে হবে, ক্লায়েন্টের সাথে খুব ক্লিয়ারলি প্রজেক্ট বিষয়ে কমিউনিকেট করতে হবে। তারপরে যে ব্যাপারটা হচ্ছে আস্ক প্রজেক্ট রিলেটেড কোশ্চেন। আপনাদেরকে প্রচুর পরিমাণ ক্লায়েন্টকে প্রজেক্ট রিলেটেড কোশ্চেন করতে হবে। যেমন ক্লায়েন্ট ধরেন একটা লোগো চাইলো, আপনারা ক্লায়েন্টদেরকে মানে লোগো রিলেটেড যত কোয়েশ্চেন আছে সবগুলা করবেন। আপনার মানে যেমন ধরেন ক্লায়েন্টের ব্র্যান্ড কালার কি, ক্লায়েন্ট কি টাইপের লোগো চাই, মিনিমালিস্টিক লোগো না 3D লোগো, তারপরে হচ্ছে ক্লায়েন্টের কি টাইপের ফন্ট ক্লায়েন্ট চুজ করবে, এরপরে ক্লায়েন্টের আদার্স কি কি রিকোয়ারমেন্ট, ব্র্যান্ডের মানে ক্লায়েন্টের ব্র্যান্ডের অডিয়েন্স গুলা কেমন, ইয়ং এজের অডিয়েন্স নাকি কিড টাইপের অডিয়েন্স নাকি একটু এইজড যারা একটু ওল্ড টাইপের সিটিজেন আছে তাদের জন্য ক্লায়েন্টের ব্র্যান্ডটাকে ডিজাইন করবে বা লোগোটাকে ডিজাইন করবে বা ক্লায়েন্টের প্রোডাক্টটাকে ডিজাইন করবে। এই ব্যাপারগুলোতে আপনার ক্লায়েন্টকে প্রশ্ন করতে হবে। ক্লায়েন্টকে প্রশ্ন করলে যে ব্যাপারটা হবে, ক্লায়েন্ট এটা মানে মনে মনে ডিসাইড করে নিবে যে এই সেলারটা আমার ব্র্যান্ড বা আমার টার্গেটেড অডিয়েন্সের প্রতি অনেক বেশি সিরিয়াস, যার কারণে প্রশ্ন করতেছে। সো ক্লায়েন্ট এই ব্যাপারগুলো যখন আপনার মাঝে দেখবে, ক্লায়েন্টের কাজ দেওয়ার পসিবিলিটি অনেক বেশি হয়ে যাবে। এরপরে হচ্ছে কিপ ক্লিয়ার নলেজ অ্যাবাউট দ্য প্রজেক্ট। ক্লায়েন্ট আপনাকে একটা ফ্লায়ার ডিজাইন করে দিতে বললো একটা বার্গার কোম্পানির জন্য বা একটা বার্গার রেস্টুরেন্টের জন্য। এখন যদি আপনার বার্গার সম্বন্ধেই জানা না থাকে, তাহলে ওই টাইপের প্রজেক্ট নিয়ে আপনি আসলে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন না। আপনি ওই টাইপের প্রজেক্টই নেবেন যেটার সম্বন্ধে আপনার অনেক ক্লিয়ার একটা ধারণা আছে। সো নেক্সট হচ্ছে আমরা ফাইবারে কি কি করব না। ওকে, সো আমরা ফাইবারে প্রথমেই যেটা করব না সেটা হচ্ছে ডু নট কপি ফুললি অ্যানাদার পারসনস গিগ। এখন ফাইবারে একটা ইউনিক গিগ ক্রিয়েট মানে চাইলেও আপনারা ক্রিয়েট করতে পারবেন না। এর ব্যাপারটা হচ্ছে এই সেম কিওয়ার্ড বা ট্যাগগুলা বা টাইটেল দিয়ে আদার্স মানুষরাও অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। আপনি একদম ইউনিক, 100% ইউনিক। আপনি একটা গিগ ক্রিয়েট করা আসলে এই 2024 সালে এসে পসিবল না। কারণ এইখানে লোগো ডিজাইন সেক্টরটাতে যদি নোটিস করি প্রায় 1,30,000 প্লাস গিগ আছে। তো 1,30,000 প্লাস গিগ থেকে একটা ইউনিক গিগ ক্রিয়েট করা মানে এটা কখনোই পসিবল না। তো এখন আমাদের উপায় কি? আমাদের উপায় যেটা হচ্ছে, আমরা একদম কারোরটা ফুললি কপি করব না। আমরা কপি করব, বাট আমরা ফুললি কখনোই কপি করব না। লাইক ইনি যে টাইটেলটা দিছে, তারপরে ইনি যে টাইটেলটা ইউজ করছে, এই টাইটেলগুলা থেকে আমরা ইন্সপাইরেশন নিয়ে আমরা নিজেদের মতো একটা টাইটেল ইউজ করব। এইখান থেকে একটা দেখবো, এটা দেখার পর আমরা নিজেরা এই টাইটেল এবং এই যে ডেসক্রিপশনগুলো আছে এই নিজেরা আমরা লিখবো। আর এখন যেহেতু চ্যাট জিপিটি অনেক বড় হেল্পার আমাদের জন্য, আমরা চাইলে চ্যাট জিপিটির হেল্পও নিতে পারি, বাট হিউম্যান টাচটা থাকতে হবে। আমরা ফুললি কোনো কিছু কপি করব না। এরপরে সব থেকে বড় যে ব্যাপারটা আছে, ডোন্ট ডু রুড বিহেভিয়ার উইথ ক্লায়েন্ট। আমরা কখনোই ক্লায়েন্টের সাথে রুট আচরণ করব না। ক্লায়েন্ট আমাদের সাথে রুট আচরণ করতে পারে, বাট এটা আমরা হ্যান্ডেল করব, বাট আমরা কখনোই ক্লায়েন্টের সাথে নিজে থেকে রুট বিহেভিয়ার করব না। এই রুট বিহেভিয়ারটা করব না, এর কারণ হচ্ছে ফাইবার একটা ক্লায়েন্ট সেন্ট্রিক মার্কেট প্লেস।
ফাইবার শুরু থেকেই ক্লায়েন্টদের প্রতি বেশি ইম্পর্টেন্সি দিয়ে আসতেছে। তো ক্লায়েন্ট যদি আপনার এগেইনস্টে ফাইবারে রিপোর্ট করে, এটা কার্যকরটা বেশি হবে। আপনি যদি ক্লায়েন্টের এগেইনস্টে ফাইবারে রিপোর্ট করেন, এটা ক্লায়েন্টের কাছে ফাইবারের কাছে ইম্পর্টেন্সি অনেক কম পাবে, যার কারণে আমাদের ক্লায়েন্টের সাথে রুট বিহেভিয়ারের দরকার নাই। আমরা কাজ করব, ক্লায়েন্টের পছন্দ হবে না, আমরা ক্লায়েন্টের আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টকে কাজ করে দিব। ক্লায়েন্ট রিভিশন চাইতে পারে, ক্লায়েন্ট ফিক্স করে চাইতে পারে যে এটা ঠিক হয় না, এটা এইভাবে ফিক্স করেন, ওইটা ওইভাবে ফিক্স করেন। আমরা করব, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করব, কিন্তু কখনো আমরা রুট বিহেভিয়ারটা দেখাবো না। আমাদের যদি কখনো ক্লায়েন্টের সাথে, মানে আমরা যেহেতু মার্কেট প্লেসে কাজ করব, আমরা এই টাইপের কিছু ফেক টাইপের কিছু ক্লায়েন্ট পাবো, যাদেরকে কাজ করে দেওয়ার পরেও ক্লায়েন্ট অর্ডার কমপ্লিট করবে না বা ক্লায়েন্ট পেমেন্ট দিতে চাইবে না। তো আমরা রুট বিহেভিয়ার না করে সব কিছু করার পরেও ক্লায়েন্ট কেন আমাদের সাথে এরকমটা করতেছে, এইটার একটা স্ক্রিনশট বা এটার একটা প্রুফ নিয়ে আমরা ফাইবারে সাবমিট করব, ফাইবারে আমরা বিচার দিব। এরপরে ফাইবার যা করবে এটা ক্লায়েন্টের সাথে ওনারা বুঝবে, কিন্তু আমরা ভুলেও কখনো রুট বিহেভিয়ার করব না। দেন হচ্ছে স্কিপ আউটসাইড কমিউনিকেশন। এখন বিষয়টা হচ্ছে যে ফাইবার আপনাকে ক্লায়েন্ট ম্যানেজ করে দিচ্ছে, যার কারণে হচ্ছে ফাইবার আমাদের কাছ থেকে প্রত্যেক অর্ডারে, আমরা যদি $100 একটা কাজ করি, ফাইবার আমাদেরকে $80 দিয়ে আর $20 ফাইবার কেটে নিবে। এখন যার কারণে ফাইবার আমাদের ক্লায়েন্ট ম্যানেজ করে দিচ্ছে, ফাইবার আমাদের পেমেন্ট ম্যানেজ করে দিচ্ছে। তো এখন এটা কেউই কখনো চাইবে না, ফাইবার না শুধু, আমি নিজে হইলেও চাইতাম না যে এত কিছু করার পরে আপনি একটা ক্লায়েন্ট ফাইবার ম্যানেজ করে দিল, আপনি ক্লায়েন্টটাকে নিয়ে বাইরে কাজ করেন, বাইরে কাজ করার পরে বাইরে পেমেন্ট নেন। তো এটা হচ্ছে ফাইবারে একদম গুরুতর অপরাধ, যে আমরা যদি কখনো ক্লায়েন্ট বাইরে নিতে চাই, ফাইবার থেকে ক্লায়েন্ট বাইরে নিতে চাই, আর এই বিষয়টা যদি ক্লায়েন্ট আমাদের আচরণে বা আমাদের মেসেজগুলাতে বুঝে, তাহলে ফাইবারের রাইটস আছে, ফাইবারের অধিকার আছে কোনো ওয়ার্নিং দেওয়া ছাড়াই আমাদের আইডিটাকে ব্যান করে দেওয়া বা আমাদের আইডিটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া বা রিভিউয়ে নিয়ে নেওয়া। সো আমরা এই কাজটা করব না। বাট কোনো ক্ষেত্রে আমাদের কোনো কঠিন মুহূর্তে বা কোনো কঠিন সিচুয়েশনে আমাদের ক্লায়েন্টকে বাইরে আনতে হয়। তো এটাও আমরা দেখব কিভাবে সেফলি ফাইবার যেন না বুঝে কিভাবে ক্লায়েন্ট আমরা বাইরে ট্রান্সফার করতে পারি। এখন ক্লায়েন্টকে কখন বাইরে নিয়ে আসতে হয়, যখন ধরেন আপনি একটা ক্লায়েন্টের সাথে অনেকগুলা কাজ করছেন, এখন ক্লায়েন্ট চাচ্ছে যে আপনাকে পার্মানেন্টলি হায়ার করা, আপনাকে মান্থলি বেসিসে হায়ার করা। তো ওই মুহূর্তে ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করার জন্যে, ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্যে আমরা যদি ফাইবারের থ্রুতে কমিউনিকেট করি, এটা আমাদের জন্য কখনোই টাইম সেভিং হবে না, যার কারণে আমাদের ক্লায়েন্টকে বাইরে আনতে হবে। তো সেফলি কিভাবে ক্লায়েন্ট বাইরে আনা যায় এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব। তারপরে এই বিষয়টা আবার রিপিট করছি আমি, কিপ ক্লিয়ার। হ্যাঁ এমডি কালাম ভাই, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি বলতে পারেন। জি ভাইয়া, আপনার মেসেজটা ক্লিয়ার বুঝতে পেরেছি। তবে ক্লায়েন্ট যে আমার সাথে যে ক্লায়েন্টের যে কথোপকথন বা টেক্সট মেসেজিং হবে, সেটা তো ফাইবারের থ্রুতে, তাই না? হ্যাঁ। তো উনি যদি আমাকে বাইরে নিতে চায়, তাহলে তো সেক্ষেত্রে ফাইবার তো সে বিষয়টা জানতে পারছে। হ্যাঁ দেখেন, উনি যদি আপনাকে বাহিরে নিতে চায় তাহলে এটা উনার রেসপন্সিবিলিটি, আইডি নষ্ট হইলে উনার হবে। আর আপনি যদি নিতে চান তাইলে ফাইবার যদি এই জিনিসটা বুঝে, এটা সম্পূর্ণই আপনার রেসপন্সিবিলিটি, আপনাকে ম্যানেজ করতে হবে। বুঝতে পারছেন? জি জি ভাই, ক্লিয়ার। তার মানে হচ্ছে ভাইয়া, তার মানে হচ্ছে যদি মানে কোনো ক্লায়েন্ট আমাদেরকে বাইরে নিতে চায়, যেমন হোয়াটসঅ্যাপে বা মানে টেলিগ্রামে, যেখানে আমরা যাব না, না করে দেব না। দেখেন, আপনি যাবেন কখন যাবেন, বিষয়টা হচ্ছে যে আপনি ওনাকে ট্রাস্ট করতে পারতেছেন বা উনি
আগে আপনাকে কাজ দিছে, আপনি 20টা বা 30টা প্রজেক্ট ওনার সাথে কমপ্লিট করছেন, ওই রকম একটা বন্ডিংস আপনাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে, তখন আপনি বাইরে যাইতে পারেন। বাট আজকেই প্রথম কথা, আজকেই ফার্স্ট মেসেজটা দিয়েই বলতেছে যে আপনি টেলিগ্রামে আসেন, এইগুলাতে যাওয়ার দরকার নেই। বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন? আর কিভাবে আপনি সেফলি ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসবেন, ক্লায়েন্ট আপনাকে কিভাবে বাইরে নিয়ে আসবে, বা ক্লায়েন্ট নিয়ে আসতে চাইলে কিভাবে আপনি সেফলি বাইরে যাবেন, এটা আমরা ইন ডেপথ যখন ক্লাস হবে ফাইবার আইডি ক্রিয়েট করার পরে তারপরে আমরা দেখব। তারপরে হচ্ছে কিপ ক্লিয়ার কমিউনিকেশন অ্যাবাউট দ্য প্রজেক্ট। এটা আবার বলতেছি আপনাকে, আপনি যদি একটা প্রজেক্ট সম্বন্ধে না বুঝেন, আপনি যদি একটা প্রজেক্ট সম্বন্ধে ক্লিয়ার ধারণা না থাকে, আপনি প্রজেক্টটা স্কিপ করে যাবেন। আপনার ফাইবার আইডি থাকলে আজ না হোক কাল আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন, অর্ডার পাবেন। কিন্তু আপনি যদি একটা প্রজেক্ট না বুঝার পরে অর্ডার নেন, আর আপনি যদি একটা অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায়, বা আপনি ক্লায়েন্টকে যদি কাজ করে দেওয়ার পরে ক্লায়েন্টকে যদি স্যাটিসফাই না করতে পারেন, তাহলে ক্লায়েন্ট যদি আপনাকে খারাপ ফিডব্যাক দেয়, বা ইভেন যদি অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে আসলে ফার্স্ট অর্ডার বা প্রথম কিছু অর্ডারে যদি এইরকম একটা ইনসিডেন্ট আপনাদের সাথে ঘটে, তাহলে আসলে ওই ফাইবার অ্যাকাউন্ট থেকে ভালো কিছু করবেন এটা আসলে আশা করা যায় না। সো নেক্সট যেটা হচ্ছে, ডু নট ক্রিয়েট মাল্টিপল অ্যাকাউন্ট ফ্রম এপিসি অর মাল্টিপল আইপি। সো একটা আইপি অ্যাড্রেস থেকে আপনারা কখনো মাল্টিপল মানে একটার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, বা একটা পিসি থেকে একটার বেশি অ্যাকাউন্ট কখনো ক্রিয়েট করবেন না। সো এটা গেল, এটা নিয়ে আমরা ইন ডেপথ আলোচনা করব। এরপরে হচ্ছে রিকোয়ার্ড এলিমেন্ট। এখন নেক্সট ক্লাসে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ওই ক্লাসের জন্য আপনাদেরকে কি কি রেডি করে রাখতে হবে এটা বলে দেই। এ প্রফেশনাল অ্যান্ড ক্লিয়ার প্রোফাইল পিকচার, একটা প্রফেশনাল মানের এবং একটা ক্লিয়ার পরিষ্কার একটা প্রোফাইল পিকচার লাগবে। এখন প্রোফাইল পিকচারের ধরনটা কেমন হবে আমি আপনাদেরকে বলি। কোনো ধরনের সেলফি, মানে আপনি মোবাইলটা নিয়ে একটা সেলফি তুললেন, এই টাইপের পিকচার কখনোই প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। এরপরে ভাইয়া আমরা এই স্লাইডটা শেষ করে যদি আপনাদের কোয়েশ্চেনটা নেই তাহলে মেবি বেটার হবে, আপনারা কি বলেন? হ্যালো, হ্যাঁ ভাই এটা শেষ করেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। স্লাইডটা শেষ করি, তারপর আপনারা যদি কাইন্ডলি পারেন একটু নোট করে রাখেন কি কি কোয়েশ্চেন, তখন কোয়েশ্চেনগুলোর আনসার করব। ওকে, সো একটা প্রোফাইল পিকচার হতে হবে, একটা প্রোফাইল পিকচার হতে হবে আপনার একদম প্রফেশনাল মানের। এখন প্রফেশনাল মানের প্রোফাইল পিকচারের ডেফিনেশনটা কি? কোনো ধরনের সেলফি টাইপের প্রোফাইল পিকচার অ্যাকসেপ্টেবল না। এরপরে হচ্ছে যদি আপনারা একটু হাসি মুখে ছবিটা দেন, মানে মুখ গম্ভীর টাইপের না, একটু হাসি মুখে ছবিটা দিলে ভালো হয়। আপনারা মানে স্যুট টুট টাইপের প্রোফাইল পিকচার, মানে স্যুট টুট টাইপ পরে প্রোফাইল পিকচার দিতে হবে এরকমটা রিকোয়ারমেন্টস না। যদি থাকে আপনারা দিতে পারেন, বাট ওই টাইপের মানে আপনার ছবি নাই, আপনি হজবরল টাইপের একটা এডিট করে শুটপুট করায় প্রোফাইল পিকচার দিলেন, ইটস ডাজন্ট রিকোয়ার। এটা আসলে এরকম টাইপের দরকার নাই, বাট প্রোফাইল পিকচারটা ক্লিয়ার হতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সলিড কালার বা একটা শেড টাইপের কালার হলে ভালো হয়, পিছনে ফুল গাছ বা এই টাইপের লাইটিং কোনো ইফেক্ট বা বিয়ে বাড়িতে গিয়ে তোলা ছবি, এই টাইপের ছবিগুলা না হলেই বেটার হয়। এরপরে হচ্ছে আরেকটা লাগবে হচ্ছে একটা মেইল অ্যাকাউন্ট। আপনার আইডি কার্ডটাও লাগবে, বাট আইডি কার্ডটা অ্যাকাউন্ট করার পরে মানে যে কোনো সময় ফাইবার চাইতে পারে, বাট আইডি কার্ডটা এই মুহূর্তে রিকোয়ার্ড না। বাট একটা মেইল অ্যাকাউন্ট, একটা ফ্রেশ মেইল অ্যাকাউন্ট আর একটা প্রোফাইল পিকচার লাগবে। সো ফাইবার লেভেল সিস্টেমে যাওয়ার, আচ্ছা ওইটা পরে দিয়ে দিব। ফাইবার লেভেল সিস্টেম, ফাইবার লেভেল সিস্টেম। এখন ফাইবারে 3 টাইপের লেভেল আছে। একটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে আপনি 10টা ইউনিক ক্লায়েন্ট লাগবে, $400 আপনার আর্ন করতে হবে, 10টা অর্ডার কমপ্লিট করতে হবে।
এরপরে আপনি ফাইবারে ফার্স্ট লেভেলটা পাবেন। এরপরে লেভেল সিস্টেমের দ্বিতীয় পর্যায়ে যেটা হচ্ছে লেভেল 2। এখন লেভেল 2 তে যে বিষয়টা হচ্ছে, আপনাকে 60টা অর্ডার কমপ্লিট করতে হবে, দেন $2000 আর্নিং করতে হবে। তো এই ফার্স্ট লেভেল অ্যান্ড সেকেন্ড লেভেল, এই দুইটা লেভেল আপনার এই রিকোয়ারমেন্টসগুলা কমপ্লিট করার আরও কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন ক্লায়েন্ট যখন আপনাকে ফিডব্যাক দিবে এটা যেন 5টা টাইপের 5 পর্যন্ত ফিডব্যাক থাকে, তো এটা যেন 4-এর নিচে না হয়। এরপরে অ্যাবাউট রেসপন্স রেট যেটা আছে, মানে ক্লায়েন্ট মেসেজ দিলে আপনি কতক্ষণ পরে রিপ্লাই দিচ্ছেন, এটার উপরেও ডিপেন্ড করে এই লেভেলগুলো দিবে আপনাকে। এগুলা যদি ফুলফিল থাকে, এই কয়েকটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল থাকে, তাহলে আপনার এই ফার্স্ট লেভেল আর সেকেন্ড লেভেলটা অটোমেটিক্যালি ফাইবার সিস্টেম থেকে আপনাকে দিয়ে দিবে। এরপরে যেটা হচ্ছে টপ লেভেল সেলার যেটাকে আমরা বলি, এটা হচ্ছে আপনার আগে ছিল $20,000, এখন করছে যেটা $10,000 আর্নিং করতে হবে। $10,000 আর্নিং করার পরে ফাইবার আপনার অ্যাকাউন্টটা রিভিউয়ে নিবে, মানে রিভিউ নিবে খারাপ কিছু না, আপনার গতিবিধি লক্ষ্য করার জন্য ওরা রিভিউ করবে। এরপরে যদি মনে হয় যে ফাইবারের কাছে আপনি টপ রেটেড পাওয়ার যোগ্য সেলার, তাহলে আপনাকে ওনারা টপ রেটেড নিজে থেকেই দিয়ে দিবে। এরপরে একটা বিষয় হচ্ছে ফাইবার বায়ার রিকোয়েস্ট, এখন এইটা চেঞ্জ হয়ে ফাইবার ব্রিফ হয়ে গেছে। তো আগে যে সিস্টেমটা ছিল আপওয়ার্কের মতো, ফাইবারেও জব পোস্ট মানে বায়ার রিকোয়েস্ট নামে একটা সেকশন ছিল। এই সেকশনে গেলে ফাইবারের ক্লায়েন্টরা জব পোস্ট করত, এটা দেখে দেখে আপনি আপওয়ার্কে বিট করার মতো আপনি বিট করতে পারতেন। বাট এটা এখন এই সিস্টেমটা স্ক্যাম, মানে অনেকেই অনেক ধরনের স্ক্যাম করে, যার কারণে এই সিস্টেমটাকে ফাইবার আপডেট করে ফাইবার ব্রিফ নামে একটা জিনিস নিয়ে আসছে। ধরেন একটা ক্লায়েন্ট সেলার খুঁজতে চাচ্ছে না, নর্মাল ওয়েতে সেলার খুঁজতে চাচ্ছে না, এখন ক্লায়েন্ট জব পোস্ট করবে। ফাইবার কি করবে, ওই জব পোস্টটা যতগুলো সেলার আছে ফাইবারের যদি মনে হয় যে আপনি এই কাজটা করার যোগ্য, আপনার যদি ওই কাজের গিগ থাকে, তো আপনার ইনবক্সে ওনার জব পোস্টটা দিয়ে দিবে, আপনি ওইটা দেখে ফাইবারকে ক্লায়েন্টকে মেসেজ দিতে পারবেন। সো এটাই হচ্ছে ফাইবার ব্রিফ বা বায়ার রিকোয়েস্ট। এটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আরো ডিপলি দেখব। ফাইবার ওল্ড অ্যাকাউন্ট সলিউশন, এখন বিষয়টা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো আগে ফাইবার ট্রাই করছে বা ফাইবার অ্যাকাউন্ট খোলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করছে। তো এটার ক্ষেত্রে সলিউশন যেটা হচ্ছে, আপনারা ফাইবার অ্যাকাউন্ট আগে যদি ক্রিয়েট করে থাকেন, ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবেন। সো ডিজেবল করে দেওয়ার পরে ব্রাউজারের যে হিস্ট্রি এবং ক্যাশ ফাইলগুলো আছে, এই ক্যাশ ফাইলগুলো রিমুভ করে দিবেন। সো এটা হচ্ছে ওল্ড অ্যাকাউন্ট সলিউশনের ব্যাপারটা। এটুকুই ছিল আমাদের আজকের স্লাইডের টপিক। এখন যদি কারোর কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। ওকে এমডি ভাই, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। ভাইয়া, আপনি যেটা দেখতেছেন আমার প্রোফাইল পিকচার, এই পিকচার যদি ফাইবারে দিই তাহলে কি হবে? আপনি রাশেদুল ইসলাম ভাইয়া বলছেন? না ভাই, ও রাসেল হাওলাদার। জি জি। আসলে এই প্রোফাইল পিকচারটা মানে একদম ক্লিয়ার ইমেজটা না। হ্যাঁ, আপনি ইউজ করতে পারেন, বাট প্রোফাইল পিকচারটা যদি এর থেকে বেটার করা যায় তাহলে ভালো হতো আর কি। জি ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। এরপরে রাশেদুল ইসলাম ভাইয়া বলেন। ভাই আমার দুইটা কোশ্চেন ছিল। ওকে, আমি যদি কোনো ব্র্যান্ড নামে ফাইবার অ্যাকাউন্ট খুলতে চাই, সেটা কি আমি পারবো? মানে আপনি ব্র্যান্ড নামে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ
হ্যাঁ, আপনি ডেফিনেটলি পারবেন। ব্র্যান্ড নামে আপনি চাইলে ব্র্যান্ডিং এর নাম দিয়ে আপনার ব্র্যান্ডিং এর লোগো ইউজ করতে পারবেন জি জি প্রোফাইল পিকচার হিসেবে। ব্র্যান্ডিং লোগোটা ইউজ করতে পারবো কিনা। আর সেকেন্ড কোশ্চেন হ্যাঁ, হচ্ছে, আপনি পারবেন। আমার অ্যাকাউন্ট যদি থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে কি সেই অ্যাকাউন্টটা আমি ব্যবহার করতে পারবো না? ভাইয়া, কথাটা একটু রিপিট করবেন, আমি আপনার কথাটা বুঝি নাই। বলতেছি আমার যদি অ্যাকাউন্টটা থাকে তাহলে সেই অ্যাকাউন্ট কি আমি ব্যবহার করতে পারবো না? আপনার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? জি জি। হ্যাঁ, আপনি চাইলে ওইটা ইউজ করতে পারবেন। অ্যাকাউন্টটা কত বছর আগে ক্রিয়েট করা বা কবে ক্রিয়েট করা? এটা 2022 এর, 22 না 23 এর। হ্যাঁ, 23-এর হইলে আপনি ক্রিয়েট করতে ওইটাই ইউজ করতে পারবেন আসলে। ওটা তো অর্ডারও মানে কমপ্লিট করা আছে কি? হ্যাঁ ওটা তো অর্ডারও কমপ্লিট করা আছে। আমার ও হচ্ছে হ্যাঁ, মানে যদি আপনার রিভিউ থাকে তাহলে আপনি ইউজ করতে পারবেন, ওইটাই ভালো হবে আপনার জন্য। এবং আমি যদি চাই তাহলে আরো 5-10টা রিভিউ দিতে পারবো, এমন ক্লায়েন্টও আমার আছে। হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে আপনি ওইটাই কন্টিনিউ করেন। ওকে স্যার। এবং আপনার হচ্ছে যে রিকোয়ারমেন্ট আপনি নতুন ভাবে যে জার্মানটা শিখেন সেইভাবে আমরা আপডেট করে দেবো। নতুন হ্যাঁ হ্যাঁ সেটাই। নতুন গিগ কিভাবে দেয় সেভাবে আমরা গিগ দিব বা অন্যান্য কিছু দিব। হ্যাঁ হ্যাঁ সেটাই। ওকে, নো প্রবলেম, আপনি ওইটাই কন্টিনিউ করতে পারেন। এরপরে বিল্লাল হোসেন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি ভাইয়া। এই যে আমার যে প্রোফাইলটা আছে বিলাল হোসেন দেখতেছেন, এই পিকটা কি ঠিক আছে নাকি? হ্যাঁ, এই পিকটা কোনো অনেক কিছু doubt অনেক আছে? বেশি প্রফেশনালি আছে, এটাই আপনি ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তারপরে এমডি কালাম ভাইয়া। জি ভাইয়া, আপনার ক্লাসটা আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। তারপরেও আমাদের অনেক প্রশ্নই থাকবে যেহেতু আমরা অনেক নতুন। হ্যাঁ, আহ, আপনি আচ্ছা, আপনি যে কোনো কিছু মনে না করে আপনি প্রশ্ন করতে পারেন, আমি প্রস্তুত আপনার প্রশ্ন রিপ্লাই দেওয়ার জন্য। জি আচ্ছা, প্রশ্নটা প্রথম আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে যে গিগ র্যাঙ্কিংটা আপনি বললেন। হ্যাঁ আচ্ছা, আপনি ক্লিয়ার করেছেন, হয়তো আমাদের আবার একটু রিপিট করলে ভালো হতো, যেটা হচ্ছে এটার স্টার্টিং এবং এন্ডিং লেভেলটা। ওকে, দেখেন গিগ আচ্ছা, আর র্যাঙ্কিং। হচ্ছে হ্যাঁ এটার র্যাঙ্কিংটা নির্ভর করে তো আপনার বায়ার আমাদেরকে যে এটা দিবে আর কি, রিকমেন্ডটা করবে, হ্যাঁ রিমার্কস, তার উপরে তো হ্যাঁ করবে, তাই না? ভাই, রিমার্কস বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে কোশ্চেনের আনসারটা দিতে আমার জন্য ইজি হইতো। আমি আমাদের যে গিগ র্যাঙ্কিংটা আপনি 10 নম্বরে কিংবা 4 নম্বরে, হুম, এটা কি বায়ারের মানে যে আমাদের যে বায়ার আমার কাজ সম্পর্কে যে রিকমেন্ড করবে তার উপরে নির্ভর করে এই র্যাঙ্কিংটা? দেখেন গিগ র্যাঙ্কিং ফ্যাক্টরটা আপনার অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। দেখেন আমি আপনাকে লাইভ দেখাচ্ছি। ধরেন আপনি যখন গিগটা ক্রিয়েট করবেন তখন এইখানে দেখেন শর্ট বাই অপশন আছে, এইখানে হচ্ছে রেলিভেন্স আছে, বেস্ট সেলিং আছে, নিউয়েস্ট অ্যারাইভাল আছে। এই যে যদি আপনি নিউয়েস্ট অ্যারাইভালে ক্লিক করেন আপনার গিগটা প্রথমে এই যে এই ফার্স্ট জায়গাটাতে আসবে। হ্যাঁ, এখানে 60 দিন আপনার গিগটা স্টে করবে। যদি দেখেন এই এই ব্যক্তির অ্যাকাউন্টটাতে আমি ঢুকি, দেখবেন সেপ্টেম্বর 2024 অ্যাকাউন্ট করা, দ্যাট মিন্স এই মাসে এই অ্যাকাউন্টটা করা। হ্যাঁ, আপনি যখন প্রথম অ্যাকাউন্টটা করবেন আপনার গিগটা এইখানেই থাকবে। এরপরে হচ্ছে ইনার অ্যাকাউন্টটাতে যদি আমরা যাই, ইনার অ্যাকাউন্টটাতে গেলে আমরা দেখবো যে সেপ্টেম্বর 2024 অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। তো এটা থেকেই আমরা বুঝতে পারি যে আপনি যখন নতুন একটা গিগ আপলোড করবেন তখন এইখানে এই গিগগুলা থাকবে। তো এখন এইখানে থাকলে এইখানে যেহেতু অপশন আছে, ধরেন এই যারা নতুন যারা অ্যাকাউন্ট করে ওদের প্রাইসটা কম থাকে, বা এখন যেহেতু ফাইবারে প্রাইস ফিক্সড, তো অনেক ক্লায়েন্টই আছে নতুনদেরকে কম টাকা দিয়ে কাজ করাইতে চায়। তো ওই ক্লায়েন্ট গুলা করবে কি, যে এটা তো নর্মালি বাই ডিফল্ট রেলিভেন্সে থাকে। তো রেলিভেন্সে থাকার পরে দেখা যাচ্ছে যে কোনো ক্লায়েন্টের কম মানে বাজেট কম বাট অনেক সুন্দর অনেক ভালো একটা লোগো দরকার। তো ওই ক্লায়েন্টরা এই হচ্ছে আপনার নিউ অ্যারাইভালে ক্লিক করে, তো এই নতুন যে সেলার গুলো আছে এদেরকে দিয়ে আসলে কাজটা করাইতে চায়। তো
তো এখন এই নতুন সেলারটাই যদি আপনার এই নতুন অবস্থাতেই 4-5টা প্রজেক্ট কমপ্লিট করে, তো তখন দেখা যাবে কি এই নতুন সেলারটা 60 দিন আর কি এই লিস্টিংটাতে থাকবে। এই যে নিউয়েস্ট অ্যারাইভাল এইখানে 60 দিন অবস্থান করবে। তো এই নতুন সেলারটা যদি 1-2টা অর্ডার কমপ্লিট করতে পারে, তাইলে এই সেলারটার সম্ভাবনা অনেক বেশি এই রেলিভেন্সে গিয়ে এই পেজগুলাতে শো করানো। এই পেজগুলাতে যেহেতু ক্লায়েন্ট বেশি আসে, এক্সপেরিয়েন্স ক্লায়েন্ট খুঁজে, বাজেট ভালো, এদের প্রফেশনাল মানের কাজের দরকার, এরা এইখান থেকে যদি আপনার গিগটা দেখা যাচ্ছে যে 10 নাম্বার র্যাঙ্কিং এও 10 নাম্বার পেজেও থাকে, তো এই 10 নাম্বার পেজে থাকার পরেও ক্লায়েন্ট সার্চ করে আপনাদেরকে এই 10 নাম্বার পেজে এসে দেখা যাচ্ছে যে মেসেজ দিচ্ছে বা অর্ডার প্লেস করে দিচ্ছে। এখন কি ভাই এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা আপনি বুঝতে পারছেন? আসলে র্যাঙ্কিং ফ্যাক্টরটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। আপনি ক্লায়েন্ট আপনার কি ফিডব্যাক দিল, মানে কত স্টার ফিডব্যাক দিল। যেমন ধরেন এইখানে ইনার ফিডব্যাক হয়ে রয়েছে 4.9, মানে যদি আমরা ভিতরে যাই, এই যে দেখেন ইনি 5 স্টার পাইছে হচ্ছে 770টা, 4 স্টার পাইছে হচ্ছে 86টা, 3 স্টার পাইছে হচ্ছে 10টা, 2 স্টার পাইছে একটা। তো এরকম করে আপনার যখন র্যাঙ্কিং ফ্যাক্টরটা ভালো থাকবে, রিভিউ ফ্যাক্টরটা যখন ভালো থাকবে, ক্লায়েন্ট যখন আপনাকে রিভিউ ভালো দিবে, ভালো একটা কমেন্টস করবে, যেই টাইপের কমেন্টস গুলা যখন করবে, তখন দেখবেন যে অটোমেটিক্যালি ফাইবার আপনার গিগটা অনেক সামনে নিয়ে এসে দিচ্ছে। এই পেজগুলাতে অনেক মানে 1 2 3 এই টাইপের একটা পজিশনে আপনাকে নিয়ে এসে দিবে। এরপরে আরেকটা হচ্ছে হিডেন ফিডব্যাক নামে একটা জিনিস আছে। এই ফিডব্যাকটা তো আপনি দেখতে পারতেছেন যে ক্লায়েন্ট আপনাকে কি ফিডব্যাক দিল, এই যে এটা 5 স্টার দিছে, এটা 5 স্টার দিছে, এই ফিডব্যাকটা আপনি দেখতে পারতেছেন। বাট হিডেন যে ফিডব্যাকটা আছে এটা শুধু ক্লায়েন্ট এবং ফাইবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এটা আপনি দেখতে পারবেন না। ক্লায়েন্ট যদি আপনাকে হিডেন ফিডব্যাক দেয়, ওইটা আরো বেশি কাজ করে আপনার গিগগুলা এই যে এই ডান দিকের পেজগুলা থেকে এই বাম দিকের পেজগুলাতে নিয়ে আসার জন্য। ভাই বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া, ধন্যবাদ, বুঝতে পেরেছি। আমার নেক্সট আরেকটা কোশ্চেন আছে, তো আমাদের আর মনে হয় 1-1.5 মিনিট আমাদের এই সেশনটা আছে, টাইম আউট হয়ে যাবে। আমরা নেক্সট সেশনে ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ। ওকে, সো আমরা মেবি আপনাদের মেন্টর নেক্সট সেশনের একটা লিংক দিবে। এখন আপনাদের যদি অনেক কোশ্চেন থাকে তাহলে লিংক পাঠাবো, আর যদি কোশ্চেন না থাকে আমরা আগামী ক্লাসে অনেক কিছু জানতে পারবো। তখন না ভাই মনে হয় তেমন আকারের কোনো প্রবলেম আছে, আমার মনে হয় যে আজকে দরকার নাই। আজকে দরকার নাই, আমাদের অনেক কোশ্চেন সামনে হবে যখন আমরা সেটাই, আপনারা যখন যে প্রবলেম ফেস করবেন ওইটা নিয়ে আলোচনা করলেই হবে। ভাই টুপি পাঞ্জাবি পরে কি পিক দেওয়া যাবে? বুঝি নাই ভাই, আবার একটু রিপিট করবেন। আসলে